নমস্কার বন্ধুরা। তো আছো কেমন? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের একটা ভিডিও যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টিজার এনএফটি। টিজার এনএফটি, হ্যাঁ, টিজার এনএফটির নাম সবাই শুনেছো। টিজার এনএফটি এখন বর্তমানে একটা দারুণ প্ল্যাটফর্ম, যেখান থেকে প্রচুর লোক প্রচুরভাবে আর্নিং করছে। কারো দেখতে পাচ্ছি ফেসবুকে $100, $500, $1000, $2000। কিন্তু একটা জিনিস কি ভেবে দেখেছো তোমরা, যে টিজার এনএফটি আসল গল্পটা কি আর তার ফাঁদটা কি? তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর যারা আমাকে গালিগালাজ করবে তাদেরকে বলছি, গালিগালাজ ভাই পরে করবি, আগে সম্পূর্ণ ভিডিওটা দেখ, তারপর কথা বলবি, ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো। তো টিজার এমটি একটা দারুণ আর্নিং প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে এই বর্তমান যুগে, যেখানে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে সমস্ত সবাই সেখানে টাকা ইনভেস্ট করে বসে আছে। তো কারো ফেসবুকে আবার দেখা যাচ্ছে যে কারো $100, $200, $500, $1000। একটা জিনিস, যখন মদ খাবে পয়সা নেই, এনএফটি খুলে ফেলো। বিজনেসে প্রবলেম, টাকা দ্বিগুণ হবে, এনএফটি খুলে ফেলো। যে কোনো বিষয় সমস্যা, এনএফটি খুলে ফেলো। আরে বাইরে বাইরে কে কাজ করে ভাই? এনএফটি খুলে ফেলো। কিন্তু ভাই, এনএফটি যে ফাঁদটা পেতেছে সেটা জানলে তুমিও চমকে যাবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর যারা নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা আমাকে গালি করবেন মনে করছেন, অবশ্যই গালি করো ভাই, কিন্তু তার আগে প্রুফ সহ প্রমাণ আমি দেখিয়ে দিচ্ছি, সেটা আগে। প্রথম পয়েন্ট, এনএফটি একটা দারুণ প্ল্যাটফর্ম, কিন্তু এনএফটিতে যখন তুমি কোনো ডিপোজিট করতে যাবে খুব সহজে হয়ে যাচ্ছে, কিন্তু যখন উইথড্র করতে যাবে সেখানে 3 দিন, 4 দিন, 7 দিনও পর্যন্ত বলছে। এখানে কিন্তু একটা খটকা লাগারই বিষয়, যে টাকা তুমি ডিপোজিট করছো খুব সহজে হয়ে যাচ্ছে, আর তুমি যখন উইথড্র করতে যাচ্ছ তখন এমন সমস্যা হচ্ছে কেন? এটা কিন্তু একটা খটকার বিষয়, সেটা নিজেই একবার ভেবে দেখো। এর বিষয় নিয়ে তোমাকে অন্য তোমার বন্ধু বান্ধব, রিলেটিভ বা যারা যারা তোমাকে এনএফটির বিষয়ে বলবে, তখন তুমি তাতে রাজি হয়ে তুমি এনএফটি খুলে ফেলেছো। এনএফটি খোলার পরে তখন তোমাকে সেখানে বলতেই পারে যে 30 দিনের মধ্যে বা এরকম কিছু দিনের মধ্যে তোকে কিন্তু অন্য কাউকে অ্যাড করতে হবে, অন্য কাউকে জয়েন করাতে হবে। এ টু জেড বিষয় তোমাকে গাইড করবে, তোমাকে বলবে, আর তুমিও সেই কথা মতন, কারণ তোমাকে এটা বাধ্যতামূলকও বলতে পারে যে তোমাকে কাউকে না কাউকে জয়েন করাতে হবে। আর যত কাউকে জয়েন করাতে পারবে ততই তোমার কিন্তু প্রফিট। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, তুমি যেখান থেকে জয়েন করছো, তুমি টাকাটা ডিপোজিট করছো, যে টাকাটা উইড্রোর সময় কিন্তু তুমি যেরকম ডিপোজিট করছো, যে সুরঙ্গের মধ্যে ফাঁদের মধ্যে তুমি একবার পা দিয়ে দিচ্ছ, ওখান থেকে কিন্তু বেরোনো অত সোজা না, অত ইজি না। কিন্তু ধরো তুমি এনএফটি তে জয়েন হয়েছো, সেখানে তোমার এজেন্ট তোমাকে বললো যে আরো কজনকে তোমাকে জয়েন করাতে হবে, জয়েন করলে তোমার প্রফিট আছে আর তোমার লেভেল আপ গ্রো হবে। এই লেভেল আপ গ্রোর বিষয়টা কি? দেখো, যে এজেন্ট তোমাকে বোঝাচ্ছে, সে বুঝিয়ে তোমাকে যখন জয়েন করালো, তোমার মাথা থেকে সে কিন্তু কমিশন খাচ্ছে। আর যে ডলারটা, ওদের কিন্তু প্রচুর ডলার, তোমার কাছে কম ডলার, ঠিক আছে? ওদের কাছে প্রচুর ডলার। তুমি ধরো 5,000 টাকা, তুমি, হ্যাঁ, কথা কথা, তুমি 5,000 টাকা দিয়ে জয়েন করেছো, তোমাকে $50 দেওয়া হলো, ঠিক আছে? তাহলে তোমাকে $50 দেওয়া হলো। আর ধরো তুমি 10,000 টাকা দিলে, তোমার সেখানে $100 দিল। তা সেটা কিন্তু ওরা কিন্তু ডলার দেবে, আর বিনিময়ে তোমার কাছ থেকে সেই পয়সাটা নিচ্ছে, ঠিক আছে? এবার তোমাকে বলবে যে অন্য কাউকে যখন জয়েন করো, অন্য কাউকে জয়েন করা বাধ্যতামূলক এরকম বলতে পারে, তখন তুমি কি করবে? তোমার ফ্যামিলি বা অন্য কাউকে রেফার করবে, বা তুমি তোমার ফ্যামিলি কাউকে জয়েন করাতে চাইবে, কারণ তুমি এখান থেকে, সে বলেছে এখান থেকে একটা ভালো প্রফিট আছে। তখন তুমি তোমার বন্ধু বান্ধব হোক বা তোমার ফ্যামিলির কারো হোক, তুমি তার কাছ থেকে তাকে জয়েন করার জন্য তুমি ব্যস্ত হয়ে পড়বে। কিন্তু তোমার কাছে ডলার কম, ডলার কোথায় পাবে? ডলার তো তোমার কাছে কম হতে পারে, ওদের কাছে তো কম নেই, ওদের কাছে প্রচুর প্রচুর ডলার আছে। আর সেই ডলার খোঁজা, ডলারগুলো বিক্রি করার জন্য তোমার মতো মুরগি ওরা ইউজ করছে, আর তার মাথায় তারা অন্যরা ইউজ করছে। আর এখান থেকে শুধু তাই নয়, এখান থেকে তোমাকে যে জয়েন করেছে, তারপর তুমি যাকে জয়েন করছো, তোমাদের মাথা পিছু পিছু সে কিন্তু কমিশন খাচ্ছে, খুব বড় বড় অঙ্কের, ঠিক আছে? তোমারও ডলার ঢুকছে, ওদেরও ডলার ঢুকছে। তাহলে ওদের যত লেভেল আপ গ্রো হচ্ছে, যত কাউকে জয়েন করাচ্ছে, তত ওদের লেভেল আপ গ্রো হচ্ছে, ওদেরও আর্নিং কিন্তু আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে, ওদের কিন্তু ফায়দা প্রচুর ভাবে হচ্ছে, তোমার ফায়দা কিন্তু অনেক কমটাই হচ্ছে, ঠিক আছে? আরেকটা কথা, যখন এই লেভেল আপ গ্রো করার জন্য তোমাকে এরকম মুরগি খুঁজতে হবে, অন্য কাউকে জয়েন করা, একে জয়েন করা, ওকে জয়েন করা, কারণ তোমার প্রফিট কমিশনটা আরো বেশি পাওয়ার জন্য, ঠিক আছে? তোমাকে ইনভেস্ট করে তোমাকে এবার ছুটতে হবে সবার পিছনে জয়েন করার জন্য। এখানে তোমার মনে হতে পারে যে কি বলছিস ভাই তুই, এনএফটি চলছে ভালো, সবাই প্রফিট করছে, আর্নিং করছে, এত আর্নিং করছে, অত আর্নিং করছে। হ্যাঁ ভাই, আর্নিং করছে, কারণ এনএফটি চলে এসছে প্রায় 2021-22-এর মধ্যে, এনএফটি চলে এসছে এখানে। তো
তো এনএফটি চলে এনেছে কৌশিক কৌশিক ব্যানার্জি কিন্তু এনএফটিটাকে নিয়ে এসেছে, যে কিন্তু এনএফটির এসইও। আর এনএফটি আমাদের ইন্ডিয়ান কিন্তু নয়, ইন্ডিয়ান কোনো অ্যাপস কিন্তু নয় এনএফটি, ঠিক আছে? এটা ভালো করে মনে রাখবেন যে এটা কিন্তু কোনো ইন্ডিয়ান অ্যাপস না, এটা কিন্তু ব্রাজিল, অন্য দেশের অন্য কান্ট্রির অ্যাপস। কিন্তু এটা আমাদের দেশে এরা প্রফিট করছে পুরো ফুল দমে, ফুল কামানে। আর মুভি করে কোথায় কোথায় জানো? যেখানে মানুষের যেমন পাকিস্তান, বাংলাদেশ, আমাদের দেশ ভারতবর্ষ, সেসব জায়গায় এই এনএফটি ব্যাপকভাবে প্রচালিত চলছে। আর এই এনএফটি কখন যে গুগল প্লে স্টোর থেকে হাওয়া হয়ে যাবে সেটা তুমি কখনো টেরও পাবে না। তোমার এও মনে হতে পারে যে এতদিন ধরে চলছে সেই এনএফটি হট করে বন্ধ কেন হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই বন্ধ হয়ে যাবে, কারণ এটা ভালো করে বোঝার বিষয়, এটা একটা ইন্ডিয়ান অ্যাপস না। এটা ভেবে রাখো যে টিকটক যখন ছিল, টিকটক থেকে কিন্তু টিকটক আমাদের দেশের সবাই, আমাদের ভারতবর্ষের সমস্ত লোকজন সবাই কিন্তু টিকটক ইউজ করতো, অনেকেই টিকটক ইউজ করতো, টিকটক থেকে ভিডিও করতো, ভিউ, এখানে প্রচুর এমবির থেকে ওরা কিন্তু বিদেশিরা ভালোভাবে প্রফিট করে ফায়দা লুটে গিয়েছে। এটা কিন্তু ইন্ডিয়ার ফায়দা লোটার কারণে ইন্ডিয়া মানে অন্য দেশের বেশি আর্নিং করে নিচ্ছে আমাদের দেশ থেকে। এরকম আর্নিং প্ল্যাটফর্ম যে অ্যাপস গুলো হচ্ছে, যেগুলো আর্নিং প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন গুলো আসছে, সেই অ্যাপ্লিকেশন গুলো আদৌ কিন্তু পার্মানেন্ট কোনো কিছু না, ঠিক আছে? যেখান থেকে একটা দুটো ফটো থেকে ফটো সেল করে এত ডলার কামাচ্ছ কোনো আর্নিং ছাড়া, যেখানে মানুষ বাইরে কাজ করতে যাচ্ছে, যেখানে মানুষ বাইরে কাজ করতে গিয়ে 8 ঘন্টা 12 ঘন্টা কাজ করেও সেই টাকা কামাতে পারছে না, সেখানে দুটো বা একটা ফটো তুমি সেল করে এত ডলার কামাবে, এত কমিশন নেবে, তা কি কখনো হয়? তো একটা ভিডিও তোমাদের দেখাই, সম্পূর্ণ ভিডিওটার মাঝখানে একটা ভিডিও দেখাই, যেখানে একটা লোক এখানে এখানে কি বলছি নি একটু শুনো। भाई आजकल काफ़ी क्वेश्चन आ रहे हैं ट्रेजर एनएफटी के बारे में, तो आप उसके बारे में क्या कहोगे? भाई ट्रेजर एनएफटी एक नई बीमारी है, एक पोंजी स्कीम है जो कि जल्द सबका पैसा इकट्ठा करके लाड़शू हो जाएगी। ठीक है, इस तरह के हर 2-3 महीने बाद नए प्रोजेक्ट्स आते हैं नए नए नामों से, जिस तरह अभी 2139 एक्सचेंज गई है, उससे पहले और भी बहुत सारी चीज़ें। हम तो 5 साल से इस फील्ड में काम कर रहे हैं ना, हमें पता है। अब नए नए बच्चे आएंगे, इन लोगों को नई नई चीज़ें दिखाएंगे कि भाई इसमें इन्वेस्ट करो, इतना पैसा मिलेगा, डेली रिटर्न मिल रहा है। मेरी बात जहन में बिठा लो, ठीक है, कि कभी भी ROI और MLM प्रोजेक्ट लाइफ टाइम नहीं चल सकता। ऐसा कोई प्रोजेक्ट नहीं है जिसमें आप पैसे डालो और आपको डेली ROI मिलता रहे। सब जॉब छोड़ के सिर्फ यही करने लग जाएंगे और कुछ नहीं करेंगे, ठीक है? तो ऐसी कोई चीज़ नहीं है। ये हर 3 महीने 4 महीने बाद स्कैम हो जाते हैं, प्लेटफॉर्म पैसे लेके भाग जाते हैं। तो जिन लोगों ने पैसा कमा लिया है, अभी वक्ती तौर पे विड्रॉ दे रहा होगा ये, लेकिन कुछ अरसे बाद ये स्कैम कर जाएगा। तो जितना जल्दी हो सके अपना विड्रॉ कर लें यहाँ से। ट्रेडिंग के अलावा ऐसी कोई चीज़ नहीं है जहाँ से आप প্লে স্টোর থেকে গিয়ে একবার দেখতে পারো যে এনএফটি কতজন ইউজ করছে। এনএফটি 50 মিলিয়ন প্লাস লোক ইনস্টল করে রেখেছে। তো যারা 50 মিলিয়ন লোক যারা ইনস্টল করে রেখেছে, তাতে সম্ভবত তো 5 মানে 1 মিলিয়ন সমান 10 লাখ, তাহলে 5 মিলিয়ন সমান 50 লাখ। তাহলে 50 লাখের মধ্যে আমি যদি 5,000 লোককেও ধরি, তাহলে সেখানে যদি তারা ইনভেস্ট করে, সেখানে কিন্তু প্রচুর টাকা ভাই, প্রচুর টাকা, বুঝতে পারছো? আর এখান থেকে এরা কিন্তু এই স্ক্যাম খাওয়ার পরে আরো বড় বড় টোপ দিচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু বিদেশি কোম্পানি, আর যখন তখন ভ্যানিশ হয়ে যেতে পারে, তখন পুরো তোমাদের সম্পূর্ণ পুরো বাস খেয়ে যাবে। আর তুমি যদি এজেন্টকে যদি জিজ্ঞাসা করো যে এনএফটি নাকি বন্ধ হয়ে যাবে, এনএফটি চলবে না, এ কথা যদি শোনে এজেন্ট যদি বলে, তাহলে বলে, কে বলেছে, কখনো বলেছে? কখনোই হবে না, কখনো এনএফটি যাবেই না, বন্ধ হবে না। হ্যাঁ, এনএফটি এখন আপাতত বন্ধ হবে না, কিন্তু এনএফটি বন্ধ হুট করেই হয়ে যাবে, কারণ এনএফটি যে বড় বড় কোপ আর টোপ দিচ্ছে, সেই জালে একবার কি জানো, যদি একবার দেখতে পারো যে একটা সিংহ যখন কোনো কিছু শিকার করবে, সিংহ যখন কোনো কিছু শিকার করার পর যদি একটা মানুষ পেয়ে তাদেরকে শিকার করে যদি কচি কচি মাংস খুবলে খুবলে খায়, তার কিন্তু আরো কিন্তু জীবে কিন্তু জেগে উঠবে যে ওর থেকে আরো বেশি, আরো করে বেশি করে শিকার ধরে সে কিন্তু গ্রাস করবে। ঠিক তেমনই মানুষের দিমাগটাও তেমন, যেখানে প্রফিট, এখানে ইনভেস্ট করলে এত প্রফিট, তাহলে এরপর ইনভেস্ট করলে আরো দ্বিগুণ প্রফিট। 20,000-এ যেখানে 40,000, ভাই ভাবা যায়? আর এই টোপে তোমরা কিন্তু ফাঁদে পা দিও না। আর যারা যারা পা দিয়েছো, খুব তাড়াতাড়ি চেষ্টা করো উইথড্র করতে, কারণ হুট করে যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু কপাল আর কপাল। কারণ আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের কাছে 5,000 টাকা অনেকটাই দামি। 5,000, 10,000, 50,000 টাকা, এটা অনেক টাকার সমান। যখন এটা হুট করে বন্ধ হয়ে যাবে না, তখন টেরও পাবে না। এটা প্লে স্টোর থেকে কখন ভ্যানিশ হয়ে যাবে, তখন তোমরা খুবলে খুবলে মরবে। আর তোমাদের এজেন্টরা যারা যারা তোমাদের এখানে বলছে যে এখানে ভালো প্রফিট, এই প্রফিট, ওই প্রফিট, ডলার, এরপরে এমন একটা সময় আসছে ওই ডলার
ওই ডলার কেউ কোনো সেল করবে না, কারণ সবার কাছে প্রফিট ভাই, সবার কাছে ডলার আছে, 500, 1000, 2000, 5000 করে সবার কাছে। ওই ডলার কে নেবে আর কে কিনবে যখন? আর তার মধ্যে যখন অ্যাপ্লিকেশনই থাকবে না, তখন ডলার কে কোথায় নেবে? তখন পুরো টাকাটা বাস্ট। টাকা কিন্তু তুমি ডিপোজিট করছো খুব সহজে, কিন্তু চলে যাচ্ছে তাদের কাছে, কিন্তু উইথড্র কিন্তু যখন তখন করতে পারছো না। তাই সম্ভবত যারা যারা করছো এই ফাঁদে অবশ্যই কেউ পা দিও না। আর এজেন্টরা বললে, এজেন্টরা বলবে না না কখনো হতে পারে না, এজেন্ট কিন্তু তোমার মাথার থেকে ফুল কমিশন নিচ্ছে, তাদের ফায়দা তারা কিন্তু লুটে নিচ্ছে। তারা বড় বড় দান, বড় বড় কোপ কিন্তু খুবই কম দেবে, ওরা অন্য কাউকে ঝুঁকিয়ে নিয়ে তোমরা যত ওখানে ডিপোজিট করবে তাদের তত প্রফিট, ঠিক আছে, তাদের তত কিন্তু প্রফিট আছে, তোমাদের কোনো প্রফিট অত হবে না। আর যেখানে তোমরা এই এত টাকা দ্বিগুণ হচ্ছে, এই অফার দিচ্ছে ওই অফার দিচ্ছে, এগুলো কিন্তু এনএফটির বড় বড় কোপ, আর সেই কোপে পা দিলে অবশ্যই পড়বে। একটা জিনিস, সৎ পথের টাকা কখনো যায় না, কিন্তু অসৎ পথে এরকম থার্ড অ্যাপ্লিকেশনে আজ দিচ্ছে কাল দিচ্ছে, পশু বন্ধ করবো না তার কি মানে আছে? আর তারা একটা অ্যাপ্লিকেশন করলে অ্যাপ্লিকেশনটা অন্য কান্ট্রি থেকে এসে প্রফিট দিচ্ছে, দ্বিগুণ দ্বিগুণ প্রফিট, তাদের ফায়দা না হলে কখনো তারা এই অ্যাপ্লিকেশনটা লঞ্চ করে না, তাদের প্রচুর ভাবে ফায়দা লুটে নিচ্ছে। তাহলে আমাদের আমাদের ভারতবর্ষে, আমাদের দেশে, আমাদের কান্ট্রিতে এসে তারা দ্বিগুণ দ্বিগুণ প্রফিট করে নিচ্ছে। বেকারত্বের হার কিন্তু আমাদের ভারতবর্ষে শুধু সরকারের দোষ দিলে হয় না, আমাদের নিজেদের দোষ, কারণ আমরা বাইরের অ্যাপ্লিকেশন ইউজ করছি, তাদেরকে হাই লেভেলে ডেভেলপ করে দিচ্ছি, নিজের বাস নিজে খাচ্ছি, আর যার জন্য ভারতবর্ষ আরো বেকারত্বের হার 80 থেকে 90% কেন বাড়তে সময় লাগবে না। তো এখনো সবাই শুধরে যাও, আর এনএফটি এরকম থার্ড পার্টি অ্যাপস থেকে সাবধান হও। সৎ পথের টাকা কখনো মার যায় না, কিন্তু অসৎ পথের টাকা কখনো থাকে না। আর তোমরা যে এজেন্টের কথা বলছো, এজেন্ট এই বলছে ওই বলছে, পরেক্ষণে এই এজেন্টকেই পাবে না, যখন অ্যাপ্লিকেশনটা হাওয়া হয়ে যাবে এজেন্টকে পাবে না, আর উল্টে ফোন করলে পাবে খিস্তি। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, আর এই এনএফটি থেকে দূরে থাকো। এরকম এনএফটির মতন প্রচুর থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আছে, এইসব অ্যাপ্লিকেশন যত পারো দূরে থাকো, আর যার যার টাকা আছে উইড্রো করে নাও, কিন্তু এরপরে আর পাবেই না, এটা দেখে নিও, মিলিয়ে নিও, কারণ কেউ কারো প্রফিট ছাড়া কখনো সে কোনো কিছু লঞ্চ করে না। ঠিক আছে, ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর যদি খিস্তি মারার ইচ্ছা হয় অবশ্যই খিস্তি মারতে পারেন। তো নেক্সট ভিডিও আবার দেখাচ্ছি, টাটা।